নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে, বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, তো কাল থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমই বলতে গেলে তারা কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের কোয়ালিফিকেশান রাউন্ড খেলতে চলেছে, যেটা ইস্ট জোনের মধ্যে হচ্ছে। কালকে প্রথম ম্যাচ নৈহাটি স্টেডিয়ামে 2:30 থেকে হবে এবং ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ দল হিসাবে ডায়মন্ড হারবার রয়েছে। এরপরে কিন্তু ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ওড়িশা রয়েছে, মোহামেডান রয়েছে, কলকাতা ডার্বি কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশনে হবে এবং ইউনাইটেড স্পোর্টিংয়ের সঙ্গেও খেলা রয়েছে। তো পুরো ফিক্সচার কিন্তু শেয়ার করে দেওয়া রয়েছে ফেসবুক পেজে, তোমরা কিন্তু অবশ্যই মাঠে গিয়ে ম্যাচগুলো দেখতে পাবে। এবার লাইভ হবে কি হবে না এখনই আমি বলতে পারছি না, যদি কোনো রকমভাবে লাইভের কোনো আপডেট পাই তোমাদের জানিয়ে দেব। তো কালকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পাবো। ডায়মন্ড হারবার তারা অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবে এবং ইস্টবেঙ্গলের যেটা যুব দল, সেই যুব দলও কিন্তু ভালো কিছু করার চেষ্টা করবে। তার সাথে সাথে যদি আমরা একজন ইস্টবেঙ্গলের প্লেয়ারকে নিয়ে কথা বলি, 21 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার বুনান্দ সিং ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে কিন্তু বেশ ভালো খেলেছিল লাস্ট ইয়ার, আমরা দেখেছিলাম। শুধুমাত্র রাইট ব্যাক নয়, দুটো পজিশনেই খেলতে পারে। রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্প দল থেকে ইস্টবেঙ্গলে এসে গত সিজনে 17টা মতন ম্যাচ খেলেছিল এবং ধারাবাহিক ভালো খেলেছিল। এই সিজনে কিন্তু তার সাথে কন্ট্রাক্ট রয়েছে 2026 সাল পর্যন্ত, কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে বুনান্দ কিন্তু ডায়মন্ড হারবারের হয়ে এবছর রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ খেলবে। হয়তো একটা শর্ট টার্ম ডিলে গেছে সেরকমই মনে হচ্ছে, সেরকমই কিন্তু আপডেট আসছে। বুনান্দকে কিন্তু লাল হলুদ জার্সি নয়, এবার কিন্তু আমরা ডায়মন্ড হারবারের জার্সি গায়ে দেখতে পাবো। এবং বুনান্দ কয়েকটা ম্যাচে কিন্তু ক্যাপ্টেনশিপও করেছিল, খুব সম্ভবত 2-1টা ম্যাচে। তো বুনান্দকে অবশ্যই মিস করব, দেখা যাক সে কীরকম পারফরমেন্স করে ডায়মন্ড হারবারের জার্সি গায়ে। এরপর যদি আরও একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তার কিন্তু অফিসিয়াল সিগনেচার কমপ্লিট করে ফেলেছে। 26 বছর বয়সী বাঙালি ডিফেন্ডার জুয়েল আহমেদ মজুমদার, সে কিন্তু আমরা দেখেছি সিএফএলে যথেষ্ট ভালো পারফরমেন্স, জর্জ টেলিগ্রাফের হয়েই বলো, কালীঘাট মিলনের হয়েই বলো, ওভারঅল কিন্তু ভালো করেছে এবং সন্তোষ ট্রফি দলের কিন্তু সদস্য ছিল এই জুয়েল আহমেদ। অবশ্যই ভালো প্লেয়ার এবং কোয়ালিটি প্লেয়ার, উচ্চতাটা খুবই ভালো। তাকে কিন্তু এবার অফিসিয়াল সিগনেচার কমপ্লিট করে ফেলেছে মোহামেডান। যেরকমটা বলছিলাম, রবি নয়, রবি ছাড়াও কিন্তু আরও 2 থেকে 3টে প্লেয়ারকে মোহামেডান নেবে। তো সেইভাবেই কিন্তু জুয়েলের সিগনেচার কমপ্লিট হয়ে গেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে গেছে। জুয়েল মূলত রিজার্ভ টিমেই এখন খেলবে, এখন তাকে আইএসএল এর পরিকল্পনায় রাখা হচ্ছে না। রবিকে আইএসএল এর পরিকল্পনায় রাখা হয়েছে, কিন্তু এখনও তাকে রেজিস্টার করা হয়নি। তো দেখা যাক, জুয়েল যদি ভালো পারফরমেন্স করতে পারে রিজার্ভ টিমের হয়ে, তাহলে কিন্তু তাকে আমরা পরবর্তী সময় আইএসএল এ দেখতে পেতে পারি, তার কিন্তু সম্ভাবনা অনেক অংশ রয়েছে। তো এরপর যদি আমরা একজন ইন্ডিয়ান উইঙ্গারকে নিয়ে কথা বলি, 29 বছর বয়সী লেফট উইঙ্গারের প্লেয়ার বিপিন সিং মুম্বাই সিটি এফসির হয়ে আলাদাই পারফরমেন্স করে এসেছে। কারণ লিগ শিল্ড 2বার জিতেছে মুম্বাইয়ের জার্সি গায়ে, 2বার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাইয়ের জার্সি গায়ে। তো ওভারঅল কিন্তু বিপিনের জন্য দারুণ মুম্বাইয়ের হয়ে গেছে। এই সিজনেও অল্প বেশি গেম টাইম পেয়েছে এবং সেখানে গোল দেখা যাচ্ছে না বিপিনের কাছ থেকে। যেই বিপিনকে আমরা অন্যান্য সিজনে দেখতাম, সেই বিপিনকে এবছর অতটা ছন্দে পাওয়া যাচ্ছে না। তো যেরকমটা শোনা যাচ্ছে, মুম্বাইয়ের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, আগামী উইন্টার মানে সামারে গিয়ে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবার এই বিপিনকে নেবার ব্যাপারে বেশ কিছু ক্লাব টার্গেট করেছে, শোনা যাচ্ছে আমাদের বাংলার কোনো এক দল টার্গেট করেছে। তাছাড়া কেরালা ব্লাস্টার্স কিন্তু কথাবার্তা বেশ ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিপিনকে, যাতে নিয়ে যাওয়া যায়। কারণ সের্জিও লোবেরাকে খুব সম্ভবত পরের সিজনে আমরা কেরালার হেড কোচ হিসাবে দেখতে পাবো। তো তার পছন্দের কিছু প্লেয়ারকে কেরালায় নিয়ে যাবে, সেইভাবেই কিন্তু বিপিনের সঙ্গেও কেরালা কথাবার্তা চালাচ্ছে। এবং এটাও মাথায় রাখতে হবে, আমাদের বাংলার কোনো দল রয়েছে, এখনও সেই দলের নাম জানতে পারিনি। যদি পরবর্তী সময়ে নাম বেরিয়ে আসে এবং কথাবার্তা যদি এগিয়ে সেই মানে বিপিনকে যদি নিয়ে আসা যায় বাংলার কোনো দলে, সেটা কিন্তু ভালোই হবে। তো দেখা যাক কি হয় না হয়। মোহামেডানের জার্সি গায়েও যদি খেলে, তাহলেও কিন্তু বিপিনের জন্য একটা ভালো
সিগনেচার হবে। এর আগে কিন্তু কলকাতায় বিপিনের খেলার অভিজ্ঞতা রয়েছে, এটিকে দলের হয়ে তো আলাদাই পারফরমেন্স বিপিনের ছিল। তো দেখা যাক কী হয়, এই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ডকে নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম আজকে ইস্টবেঙ্গল তারা প্র্যাকটিস করবে না, আজকে মূলত টিম হোটেলেই যেটুকু মানে প্র্যাকটিস হবে, যেটুকু জিম সেশন হবে সেটাই কিন্তু রিচার্ড তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে শেয়ার করেছে যে রিচার্ড কিন্তু প্রস্তুতি শুরু করে দিল। একদম সময় নষ্ট নয়, সামনেই ম্যাচ রয়েছে, অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে, সেখানে রিচার্ডের ভালো পারফরমেন্স কিন্তু অবশ্যই দরকার, তা না হলে কিন্তু ইস্টবেঙ্গল ভুগবে। কারণ আমরা লাস্ট ইয়ার দেখেছিলাম ভিক্টরের কথা বলো বা ব্রাউনের কথা বলো, এসে একদমই তারা মানিয়ে নিতে পারেনি এবং তাদের দেখে কখনই ম্যাচ ফিট মনে হয়নি। তো সেই জায়গাতে রিচার্ডকে দেখে মানে অন্তত দেখে বোঝা যাচ্ছে যে কিছুটা হলেও ফিট রয়েছে, এবার কতটা সে মেডিকেলি ফিট কতটা ম্যাচ ফিট সেটা তো এখনই বলা যাচ্ছে না, কিন্তু একদম প্রথম দিন থেকেই ট্রেনিং সেশনে জয়েন করেছে এবং যথেষ্ট ভালো ট্রেনিং করছে বলে শোনা যাচ্ছে। তো দেখা যাক যত তাড়াতাড়ি মাঠে নামতে পারবে এবং 90 মিনিট খেলার জায়গায় থাকবে ততই কিন্তু দলের জন্য ভালো হবে, কারণ দলের গোল করার লোকের অভাব। রিচার্ড তো শুধুমাত্র উইঙ্গার সেটা নয়, সেছাড়া সেকেন্ড স্ট্রাইকার এবং কি প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারে, প্লে মেকার বলা যায়। তো সেক্ষেত্রে রিচার্ড যত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে পারবে ততই কিন্তু দলের জন্য ভালো হবে। তো সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।